নমস্কার বন্ধুরা, ঝাড়ুর মধ্যে কখনো চার্জার দিয়ে দেখেছো? না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নিও। ব্রাশ কখনো পাপোশে দিয়ে দেখেছো? না হলে অবশ্যই একবার কিন্তু টিপসটা ফলো করো। কখনো পাউডার চিরুনিতে দিয়ে দেখেছো? না হলে অবশ্যই একবার দেখে নিও। বাসনপত্র আর এই যে ঝাঁঝরি, এর টিপসটা অবশ্যই একবার কিন্তু করে দেখো। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, পাপোশ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু পাপোশ আমরা যেটা করি সেটা হলো সাবান জলে ধুয়ে ফেলে বেশ কিছুদিন পর পর। কিন্তু সব পাপোশ কিন্তু ধোয়া সম্ভব নয়। আর যতই আমরা সাবান জলে ধুই না কেন, একটা নোংরা বা চুল এর মধ্যে কিন্তু সবসময় জড়িয়ে যায়। তো সেই চুলটা কিন্তু যতই সাবান দিয়ে ধুই, সেটা কিন্তু কোনো মতেই পরিষ্কার হয় না। সেটা তোমরা নিজেরাও ভালো করে খেয়াল করে দেখবে। তার জন্য এখানে যে জামা কাপড়ের যে ব্রাশ, তো সেই ব্রাশটা নিয়ে আমি এভাবে দেখো আস্তে আস্তে কিন্তু টেনে দিচ্ছি। তাতে করে পাপোশের মধ্যে এই যে কাঁটা কাঁটা ভাবগুলো আছে, এগুলোও যেমন উঠে যাবে না, আর সাথে সাথে কিন্তু চুলটাও বেরিয়ে আসবে। দেখো কত চুল একসঙ্গে কিন্তু বেরিয়ে আসছে। তো এটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ প্রচুর বড় বড় চুল, তো সেই জন্য। আর এটা হাত দিয়ে টেনে বের করতেও কিন্তু অনেকের একটু গা ঘিন ঘিন করে, তো সেই জন্য অনেকে হাত দিয়েও কিন্তু টেনে বের করতে পারে না, কিংবা হাত দিয়ে অত সহজে কিন্তু এই চুলগুলো উঠেও আসে না। তো সেই জন্য এই ব্রাশের কিন্তু তোমরা সাহায্য নিতে পারো। আর তার ফলে পাপোশটাও যেমন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চুলবিহীন, আর তেমন খুব সহজে কিন্তু পাপোশটা নষ্টও হবে না, তাড়াতাড়ি কিন্তু টাকা পয়সা খরচা করতেও লাগবে না, আর যে কেউ এসে বলতেও পারবে না যে এই পাপোশটা নোংরা। তো দেখো কতগুলো চুল আমি দুবারের মধ্যে কিন্তু তুলে ফেললাম। আর এবার লাস্ট বার তো আরও একবার টেনে দিলাম, যদি কিছু থাকে সেটাও কিন্তু উঠে আসবে। একটা দুটো ছিল, তো সেই জন্য আর ভালো করে ব্রাশটা আমি পরিষ্কার করে নিলাম। এবার দেখো কতগুলো চুল এখানে জমা হয়েছে, কতটা ক্যামেরাতে আসছে জানি না, প্রচুর চুল কিন্তু এখানে জমা হয়ে গেছে। চলো বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করি। চিরুনি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু চিরুনি আর পাউডারের এই টিপসটা কিন্তু সকলেরই প্রায় অজানা, আবার অনেকে জানেও। তো দেখো এই চিরুনিগুলো আমি এখন কি করব, আর এই পাউডারটা দিয়েই বা কি করব। তো এই চিরুনির উপরে এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার। তো আমরা প্রত্যেকেই যে কাজটা করে থাকি, ব্রাশ দিয়ে সাবান দিয়ে কিন্তু চিরুনি পরিষ্কার করি, কিন্তু সেটা অনেকটা টাইমের ব্যাপার, অনেকটা সময়ও লাগে, ঠিকঠাক পরিষ্কারও কিন্তু হয় না। তো সেই জন্য এভাবে তোমরা পাউডার দিয়ে চিরুনিটা পরিষ্কার করে দেখবে, ঘন্টার কাজ কিন্তু মিনিটেই শেষ হয়ে যাবে। এত সহজভাবে যে পরিষ্কার হয়, যেটা তোমরা নিজেরা না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। একটা অবিশ্বাস্য ঘটনা কিন্তু এটাই। তো দেখো সেই জন্য আমি এখানে এই যে চিরুনিটা কিন্তু এভাবে পরিষ্কার করে নিচ্ছি, পাউডারটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে সহজে তোমরা প্রচুর প্রচুর চিরুনি কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবে, কোনো রকম সাবান জল ছাড়াই, কোনো রকম কষ্ট ছাড়াই। কারণ আমি নিজেও সাবান জল দিয়ে পরিষ্কার করে দেখেছি, এমন সুন্দর কিন্তু পরিষ্কার কোনো মতেই করা যায় না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো যেহেতু আমার 3টে চিরুনি, তো সেই জন্য কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি, মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো টাইম লেগেছে। কারণ চিরুনিতে কিন্তু যথেষ্ট পরিমাণে নোংরা থাকে, কারণ আমরা যতই সব সময় পরিষ্কার করি না কেন, কারণ প্রত্যেকেই কিন্তু চিরুনিটা ব্যবহার করি, তো সেই জন্য নোংরা কিন্তু একটু হলেও সেখানে জমে। তো আমার চিরুনিটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে, আর আমার দুটো চিরুনি আগে হয়ে গেল, এটা একটা করে নিলাম। দেখো অসম্ভব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, যেটা কিন্তু ক্যামেরাতে একটুও আসছে না। আশা করি এই টিপসটা তোমাদের ভালো লেগেছে, আর অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু কাজে আসবে এই টিপসটা। আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা এই টিপসটা কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করতে পারো। চলো বন্ধুরা, পরের টিপসটা তোমাদেরকে শেয়ার করে ফেলি। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে অনেক রকম বাসনপত্র ব্যবহার করে থাকি, কিন্তু সবগুলো হ্যাঙ্গিং করা কিন্তু সম্ভব হয় না, আবার স্ট্যান্ড কিন্তু কেনারও
সামর্থ্য থাকে না সবারই, কিন্তু সবারই আবার অনেকের সামর্থ্য থাকলেও কিন্তু পাওয়া যায় না কাছাকাছি, যার জন্য কিন্তু কেনাও যায় না। তো আজকে কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই কিন্তু এই সমস্ত বাসনপত্র কিন্তু আমি হ্যাঙ্গিং করে দেখাবো, যেগুলো পরে থাকলে খুব বাজে দেখতে লাগে, খুব হারিয়ে যায়, অগোছলো দেখায়। তো সেইগুলো কিন্তু আমি হ্যাঙ্গিং করে দেখাবো বাড়িতে থাকা জিনিস দিয়ে। তো এখানে আমি নিয়েছি একটা ঝাঁঝরি। এরকম ঝাঁঝরি প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে। তো এই ঝাঁঝরির মধ্যে আমি চুড়ি, মেটালের যে চুড়িগুলো হয় সেই চুড়িগুলো আমি এস করে কেটেছি। কেটে এই ঝাঁঝরির মধ্যে কিন্তু একটা একটা করে ভরে দিচ্ছি। তো এভাবে তোমরা অনেকগুলো এস বানিয়ে নিতে পারো। আমার কাছে খুব বেশি এস নেই, তোমরা চাইলে যে কাঁটা ক্লিপগুলো হয় সেই কাঁটা ক্লিপগুলো দিয়েও কিন্তু এস বানিয়ে ফেলতে পারো, কিন্তু আমার কাছে এই কয়েকটা মাত্র এস আছে, তো আর দুটো কাঁটা ক্লিপ ছিল, সেটা দিয়েই কিন্তু আমি এসটা বানিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু এই সমস্ত বাসনগুলো কিন্তু আমি হ্যাঙ্গিং করে দেব। তো দেখো কত সুন্দরভাবে হ্যাঙ্গিং হয়ে গেল। এটা কিন্তু তোমরা যে কোনো শক্ত জায়গাতে হ্যাঙ্গিং করে রাখতে পারবে, জিনিসপত্র অগোছলেও দেখাবে না, আর সুন্দরভাবে কিন্তু তোমরা সেখান থেকে একটা একটা করে নিতে পারবে। চাল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে এনে রেখে দিই, বিশেষ করে আতপ চাল। তো আতপ চালের মধ্যে একটা জিনিস দেখবে, কালো কালো পোকাটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়, যেটা সেদ্ধ চালে একটু কম হয়, কারণ যেহেতু সেদ্ধ করা হয়। তো সেই জন্য এখানে একটা কৌটার মধ্যে আমার অনেক আতপ চাল আছে। এই চালে যাতে পোকা না লাগে তার জন্য আমি যে টিপসটা অ্যাপ্লাই করি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই দেখবে একটা জিনিস, যে চাল কিন্তু ভাঙলে ভেঙে যায়, কারণ যখন পোকা লাগে তখনই কিন্তু এটা হয়, কিন্তু যখন পোকা লাগে না তখন কিন্তু এই জিনিসগুলো হয় না। তো আমি এর মধ্যে যে জিনিসটা দেব তো সেটা হলো, দেখো, তেজপাতা। তেজপাতার একটা স্ট্রং ফ্লেভার আছে, আমরা সবাই সেটা জানি, যার জন্য আমরা রান্নায় ব্যবহার করে থাকি, যাতে সুন্দর একটা গন্ধ পাই। তো এই তেজপাতা এবার আমি এই চালের মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি তোমরা চাল রাখো, চাল কিন্তু দীর্ঘদিন 1 বছর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না, পোকাও কিন্তু লাগবে না। তবে চেষ্টা করবে সব সময় যে কাঁচা ধরনের খুব সুন্দর সতেজ তেজপাতা দিতে, তাহলে কিন্তু সেটাই বেশি কাজ করবে। আর ওই যে শুকনো একদম যার কোনো ফ্লেভার নেই সেই তেজপাতা কিন্তু কাজ করবে না। তাই সব সময় চেষ্টা করবে সতেজ তেজপাতা দেওয়ার। আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে। ফুল ঝাড়ু যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন তো আমরা ঝাড় দেওয়ার জন্যই কিনে নিয়ে আসি, আর যখন ঝাড় দিই তারপরে কি করি, এই জিনিসটা কিন্তু আমরা কোথাও না কোথাও দাঁড় করিয়ে রাখি, কোথাও হচ্ছে ফেলে রাখি। তার ফলে কি হয়, সামনেটা ভেঙে যাওয়ার ভয় থাকে, কিংবা মুচড়ে যায়, দেখতে খারাপ লাগে, ঠিক করে ঝাড় দিতে পারি না। তো আজকে আমি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এরকম চার্জার, পুরানো চার্জার আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, আর সেই চার্জার দিয়েই কিন্তু আজকে আমি যেটা দেখাবো তোমাদেরকে সেটা দেখো। এই চার্জারটা দিয়েই কিন্তু আমরা এই ফুল ঝাড়ুটাকে এত সুন্দরভাবে রাখতে পারি, যার ফলে কিন্তু ঝাড়ুটা নষ্ট হবে না, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। তো দেখো এভাবে আমি এই পিছন দিকটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এভাবে আমি সুন্দর করে বেঁধে নিচ্ছি। আর যাদের এই পিছন দিকটা ছিদ্র নেই তারাও কিন্তু সুন্দর করে একটা সুতির কাপড় দিয়ে প্রথমে বেঁধে তারপরে কিন্তু বেঁধে দেবে। তারপর দেখো এই যে চার্জারের মাথাটা কিন্তু ওপরের দিকে দিয়ে দিয়েছি, আর আমি দরজার বালের মধ্যে কিন্তু এই ঝাড়াটা হ্যাঙ্গার করে রেখেছি, কারণ তাহলে কেউ দেখতেও পাবে না, আর আমাদের ঝাঁটাটার মাথাটাও ভাঙবে না, নষ্ট হবে না, দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ঝাঁটা আমাদের এভাবে ভালো থাকবে, বা ঝাড়ুটা আমাদের ভালো থাকবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলো না।